أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। রব্বে কারীম এখানে তার কুদরতের দিকে তাকানোর জন্য বলছে, ওই জান্নাতি আর জাহান্নামী যেই মানুষগুলো হবে তাদেরকে রব্বে কারীম তার কুদরতের চারটা নিদর্শন দিয়েছে, তুমি এই চারটা নিদর্শনের দিকে তাকাও। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কয় তারা কি উটের দিকে তাকায় দেখে না যে আমি উটকে কত বড় বানাইলাম, বড় বানানোর পরেও উট তাদেরকে কি করে না, তাদের কথা কত সুন্দরভাবে শুনে। আরব দেশ থেকে সেই সিরিয়ায় উট কি হেঁটে হেঁটে চলিয়া যায়, আবার সেই সিরিয়ার থেকে আরব দেশে চলে আসে, বোঝা বহন করে চলে যায়, আমার বোঝা বহন করে নিয়ে আসে। কিন্তু তারপরে উট কি করে নাই যে আমার উপরে তুই জুলুম করেছস, তোর উপরে আমি আক্রমণ করি, উট করে নাই। এর মানে রব্বে কারীম বলেন, মনে রাখিও, মনে রাখিও, এই উটের দিকে তাকায় আমি তোমাদেরকে যেই সবকটা গ্রহণ করার জন্য বললাম, সেই সবকটা হলো তুমি ধৈর্যের গুণ অবলম্বন করো। তুমি যদি ধৈর্যের গুণ অবলম্বন না করতে পারো, মনে রাখিও তোমার ভিতরে এই তিনটা জিনিস ঢুকবে না। একটা হলো আমার ইশক, ভালোবাসা তোমার ভিতরে ঢুকবে না। দুই নাম্বার হলো যে তোমার ভিতরে আমার ভয় ঢুকবে না। তৃতীয় নাম্বার হলো তোমার ভিতরে আমার প্রতি যে একটা আশা করে এটা ঢুকবে না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে পড়ে নিই আলহামদুলিল্লাহ। যুল কাদা মাসের আজকে 12 তারিখ, এটা হজের মাস চলতেছে। আমরা জানি যে ইসলামের মূল ভিত্তি হলো 5টি বিষয়। একটা হলো কালিমা, নামাজ, রোজা, যাকাত আর হজ। এই 5টি বিষয়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা তাঁবুর সাথে তুলনা করেছেন, যে একটা তাঁবু যদি টানাতে হয় 5টি স্তম্ভের প্রয়োজন হয়, 5টি খুঁটির প্রয়োজন পড়ে। 4 কোণায় 4টি আর মাঝখানে 1টি। যদি এক কোণার একটাও কি হয় না থাকে, তাহলে তাঁবুটা দাঁড়িয়ে থাকার সম্ভাবনা থাকে। কিন্তু মাঝখানের খুঁটিটা না থাকলে
তাঁবুটা একেবারে মাটির সাথে মিশে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে চার কোণার যে চারটি খুঁটি সেটি হলো নামাজ, রোজা, হজ আর যাকাত, আর মাঝখানের খুঁটিটা হলো কালেমা ঈমান। তবে মনে রাখিও, যদি এক কোণার একটা খুঁটি কি হয় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এর প্রভাব কিন্তু মাঝখানেরটার উপরেও পড়ে, মাঝখানের উপরেও পড়ে। এই পাঁচটি বিষয়কে উলামায়ে কেরাম বলেন যে মনে রাখিও যে ইসলাম একজন মুসলিম হতে হলে তাকে তিনটা গুণে গুণান্বিত হতে হয়। এক নম্বর গুণ হলো ইলম, দ্বিতীয় নম্বর হলো আমল, আর তৃতীয় নম্বর হলো মাহাব্বত। এই তিনটা বিষয়ের যদি কোনো একটা কমতি থাকে তাহলে সে পরিপূর্ণ মুসলমানই নিয়ে চলতে পারবে না। এক নম্বর বিষয় হলো ইলম, অর্থাৎ তার ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ইসলাম সম্পর্কে তার পড়াশোনা থাকতে হবে। শুধু শুনে শুনে মোবাইল দেখে দেখে জ্ঞান অর্জন করলে ইসলাম এটা ধর্তব্য হবে না। দ্বিতীয় নম্বর হলো আমল থাকতে হবে। তৃতীয় নম্বর হলো সেটা মহাব্বত থাকতে হবে। তাই ইসলামের এই ইবাদতে, প্রত্যেকটা ইবাদতে তিনটি করে ফরজ রয়েছে, যেই কথাটা আমি হয়তো বারবার বলি। এক নম্বর ফরজ হলো যে ওই ইবাদতের প্রতি মহাব্বত, ভালোবাসা থাকতে হবে। খালি উপরে উপরে করলাম হবে না, ইশক মহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কারণ মানুষের মূল অস্তিত্বই হলো এই মহাব্বত আর ভালোবাসার সাথে। কিভাবে সংক্ষিপ্ত আকারে একটু বলি। রব্বে কারীম যখন এই কায়নাত সৃষ্টি করবে তখন সারা পৃথিবীতে পানি আর পানি ছিল। রব্বে কারীম কি করলেন, বর্তমান যে কাবার জায়গা, এই কাবার জায়গায় ইশক মহাব্বতের কুদরতি দৃষ্টি সেখানে রাখলেন। দৃষ্টি রাখার সঙ্গে সঙ্গে ওই দৃষ্টিকে স্পর্শ করার জন্য সমস্ত পানি কি করলো, ঢেউ তুললো, কে কার আগে সেইখানে যাবে। চতুর্দিকে যখন ঢেউ উঠলো তখন সেইখানে কি হলো, সেখানে ফেনার সৃষ্টি হলো, সেইখান থেকে মাটি সৃষ্টি হলো। সেই জায়গাটাই হলো বর্তমান যে কাবার যে জায়গা সেইখানে। তাই এই কাবার জায়গাটা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান, যার কারণে দেখবেন যে যখন এই যে হাজিরা যায়, যাইতে 1 ঘন্টার বেশি লাগে। যদি যাওয়ার সময় আসার সময় 6 ঘন্টা লাগে, যাইতে 7 ঘন্টা লাগবে। আমাদের এক হযরত বলেন, আমি এর জন্য প্রশ্ন করেছিলাম বিমানে এদেরকে, তখন বলে যে দেখেন যে এই যে কাবা সৌদি আরব, এটা হলো অনেক উঁচু, আমাদের দেশ থেকে বিমানটা সব সময় উপরের দিকেই যাইতে থাকে। তো গাড়ি যদি উপরের দিকে ওঠে তাহলে একটু চাপ, তার গতি কমে কি কমে না? কমে। এই কারণে সময় বেশি লাগে। আর সবচেয়ে নিচু জায়গা হলো আজকে আমরা যাদেরকে সবচেয়ে বড় বানিয়ে রেখেছি, যারা থাকবে পায়ের নিচে
আজকে তারা হলো সবার উপরে আমেরিকা। এর কারণ আজকে মুসলিম ইবাদত করে, কিন্তু তাদের ভিতরে ইবাদতের প্রতি ইশক, ভালোবাসা নাই। ওই লোক দেখা দেখি করে। তাই যদি কারো ভিতরে ইশক, ভালোবাসা থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের মাস সম্পর্কে বলেন যে তোমার উপরে যখনই হজ ফরজ হয়েছে ফালইউআজ্জিল, তুমি তাড়াতাড়ি করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তুমি তাড়াতাড়ি করো। কিন্তু আমাদের ভিতরে দেখবেন হজ অনেক আগে ফরজ হয়ে আছে, অনেক আগে, কিন্তু হজ করার খবর নাই। এর মানে ভালোবাসা নেই, যার কারণে উঁচু জাতি সবচেয়ে নিচু আল্লাহ তাআলা নিচু বানিয়ে দিয়েছে। হজ এটা মনে করিয়েন না যে টাকা আপনাকে কি করতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে, এত হতে হবে না। বর্তমান যদি এখন 7 লক্ষ টাকা লাগে, আপনার মোটামুটি 7,50,000 টাকা, আপনার সব কিছু মিলে 7,50,000 টাকা মনে করেন আছে, তাহলে 50,000 টাকা হয়তো আপনার ফ্যামিলিতে লাগবে। আর 7 লক্ষ টাকা দিয়ে আপনাকে কি করতে হবে, হজ করতেই হবে আপনাকে। আপনি ব্যাংকে গুনলেন, হবে না। ব্যাংকে ফেলে ফেলে গুনবেন, হবে না। এর মানে এই ব্যক্তির ভিতরে নেফাকি আছে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। ব্যাংকে ফেলে ফেলে গুনবেন যে আমার ব্যাংকে 50 লক্ষ আছে, 40 লক্ষ আছে, হবে না। আপনার যখনই 7,50,000 ধরেন, এটা ধরেন আপনার, অর্থাৎ আপনি হজে যাবেন আসবেন, যে টাকাটা লাগবে, আর আপনার পরিবারে আপনি হজে থাকা অবস্থায় যে কয় টাকা খরচ হতে পারে, এই টাকা থাকলেই আপনাকে হজ করতেই হবে। আপনি বলবেন যে তারপরে কি হবে আমার, তারপরে আপনার চিন্তা করতে হবে না। রিজিক দাতা আপনি না, রিজিক দাতা হলো আল্লাহ। এর তাই আমি যে কথা বলতেছিলাম যে ওই জায়গা কি হলো, ফেরেশতাদের মাধ্যমে মাটি, ওই যে ফেনাটা, ওটা ফেরেশতারা বিছিয়ে দিল পানির উপরে। এই পানির উপরে বিছিয়ে দিল, এইখান থেকে মাটি আল্লাহ তাআলা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 4 জন ফেরেশতাকে দিয়ে 4টি খুঁটি পাঠিয়ে দিলেন যে যাও ওইখানে আমার একটা ঘর বানাও। ঘর বানালেন, সেই ঘর কালক্রমে নষ্ট হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম পুনরায় নির্মাণ করলেন। নূহ আলাইহিস সালামের জামানায় আবার সেটা শেষ হয়ে গেল, আবার নূহ আলাইহিস সালাম সেটা বানালেন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। সর্বশেষ 10 বার এই ঘরটা কি হয়েছে, 10 বার পৃথিবীর ইতিহাসে এই ঘরটা 10 বার নষ্ট হয়ে গেছে। সর্বশেষ যেই ব্যক্তি ঘরটা কি করেছে, এখন যেই কাঠামোতে আছে এই ঘরটা মুসলিম ইতিহাসের, যাকে উলামায়ে কিরামগণ জালেম বাদশা বলে, হাজ্জাজ বিন ইউসুফ, উনি নির্মাণ করেছিলেন। উনি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে যখন এই ঘরটা আমার ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে বানিয়েছিলেন, অর্থাৎ হাতিমে কাবাটা যেটা এখন কাবার বাইরে, ওইটা সহ ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম ছিল। যদিও উলামায়ে কিরামগণ এখানে অনেক মতভেদ, কিন্তু আমাদের মাথার তাজ যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বরকাতুহু, ওনার ব্যাপারে চুপ। তাই আমিও মনে করি, যদিও আমার এক হযরত, আমি যার কাছে তিরমিজি শরীফ পড়েছি, আমার হযরত যাত্রাবাড়ি শেখের হযরতের সাথে সে কিনা একমত না, কিন্তু আমি যাত্রাবাড়ি শেখের হযরতের তাই আমার কাছে প্রাধান্য মনে হয়। তাই এই হাজ্জাজ বিন ইউসুফের ক্ষেত্রে চুপ থাকাটাই আমি মনে করি উত্তম। যখন
আব্বাসীয় খলিফারা কি করলেন যে এটাকে শেষ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাঠামোতে আমার ঘর নির্মাণ করবে। তখন ফতোয়া দিলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি ফতোয়া দিলেন যে এটাকে আর একটা ইটও খোলা যাবে না, জায়েজ নাই। কেন? ইটে এখন ইট খুলবে, এ যাবে আর এক গ্রুপ আসবে, তারা আবার ভাঙবে, তারা যাবে আর এক গ্রুপ আসবে ভাঙবে, এটা খেলনা হয়ে যাবে। তাই ইমাম আহমদ ইবনে হাম্বল ফতোয়া দিয়েছিলেন যে আর কাবা ঘরের একটা ইটও খোলা যাবে না। তো যাই হোক, এই যে এতবার নির্মাণ হলো, এই যে কাবা, এই কাবার উৎপত্তি কিভাবে হলো, এটা তাফসীরের কিতাবে আসছে যে রব্বে কারীমের কুদরতি মহব্বতের দৃষ্টি। এই কারণেই হজ এটা হলো মহব্বতের সর্বোচ্চ শিখর, মহব্বতের সর্বোচ্চ শিখর। মহব্বতের 5টি ধাপ আছে, মহব্বতের 5টি ধাপ। 1 নম্বর ধাপ হলো যে যে ব্যক্তি মহব্বত করে তাকে আগে চিনতে হয়, তাকে আগে চিনতে হয়। তো আমরা আমাদের রবকে কালিমার মাধ্যমে চিনেছি। যার সাথে মহব্বত হলো তাকে যখন চিনলো, সে তখন তার কি করে, জিকির করে, তার আলোচনা করে, তাকে সবসময় দিলের ভিতরে ধারণ করে। তাই কালিমার মাধ্যমে যখন আমি আর আপনি আমার রবকে চিনলাম, তখন সে নামাজে আল্লাহ তাআলা জিকির করে, অর্থাৎ আল্লাহ তাআলার কথা বারবার সে স্মরণ করে নামাজের মাধ্যমে। মহব্বতের দ্বিতীয় ধাপ, মহব্বতের তৃতীয় ধাপ, যে কাউকে মহব্বত করে, মনে রাখিয়েন মহব্বত ভালোবাসা, ভালোবাসা। মহব্বতের সাথে তর্জমা হবে ভালোবাসা, মহব্বতের তর্জমা প্রেম নয়। কারণ প্রেমের সম্পর্ক হলো খায়েশাতের সাথে, আর মহব্বতের সম্পর্ক হলো ভালোবাসার সাথে। ভালোবাসার সঙ্গে উলামায়ে কেরামগণ বলেন, যেইখানে কি থাকে না, যেইখানে কোনো প্রকার স্বার্থ থাকে না, সেটা হলো ভালোবাসা। আর প্রেম যেইখানে স্বার্থ লুকাই আছে। তাই এই প্রেম এইখানে মহব্বতের সাথে কি করে না, আল্লাহ তাআলার শানে, এটা হলো আদবের খেলা। তো মহব্বতের তৃতীয় ধাপ, যে একজন যখন একজনকে ভালোবাসে তখন তার জন্য খাবার দাবার একটু উল্টাপাল্টা হয়ে যায়, তার জন্য তার খাবার দাবার উল্টাপাল্টা হয়ে যায়। যখন বান্দা রব্বে কারীমকে যখন ভালোবাসে, তখন তার তৃতীয় ধাপ রোজার মাধ্যমে সে পালন করে। মহব্বতের চতুর্থ ধাপ, যখন একজন ব্যক্তিকে ভালোবাসে, তখন তার জন্য কি করে, কিছু খরচ করে, তাকে হাদিয়া দেয়। মহব্বত আল্লাহ তাআলাকে যেই ব্যক্তি মহব্বত করে, তার চতুর্থ ধাপ হলো সে যাকাতের মাধ্যমে, সে দান ও সদকার মাধ্যমে আল্লাহ তাআলাকে কি করে, হাদিয়া দেয়। মহব্বতের চূড়ান্ত শিখর, যে একজন মানুষের পরিচয় পাইল, তার সাথে কথা বলল, তার জন্য তার খাবার উল্টাপাল্টা হয়ে গেল, তাকে হাদিয়া তোহবা দিল। পঞ্চম যে দামটা আসে, যে তাকে দেখার মন চায়, তাকে দেখার মন চায়। এই পঞ্চম ধাপটাই হলো রব্বে কারীম কি করে, যে দাওয়াত করে, যে তুমি আসো বাইতুল্লাহে আসো। আল্লাহ তাআলাকে দেখা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা কি করেন, যে তাকে দাওয়াত করে তার ঘরে নিয়ে যাওয়া। এই কারণেই তো আপনার কাছে যদি আমি দাওয়াত চেয়ে নিই, যে ভাই আমি তো বিপদে পড়েছি, আপনি আমাকে একটু জায়গা দেন, তো আপনি জায়গা করে দিলেন। এখন খাবার দেওয়া না দেওয়া ওই বাড়িওয়ালার ব্যাপার, কিন্তু আপনাকে যদি দাওয়াত করে, তার দাওয়াত করার পরে যদি আপনাকে খাবারের ব্যবস্থা না করে, এইখানে আপনি তার সাথে তর্ক বিতর্ক করার এখতিয়ার রাখেন। যেহেতু দাওয়াত দিয়েছে, তাই বলে ও আমার বান্দা,
তুমি যে এই যে 5টা দিন, এইখানে 5টা দিন 4টে জায়গায় 5টা দিনে তুমি 9টা কাজ করবা, এই কাজ করার নাম হলো হজ। তাই এইখানে তুমি যেইখানে যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব। যে কারণে তুমি যে আমাদের এই যে ঢাকা আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক, ওনার 17 বছর সন্তান হয় নাই, যখন উলামায়ে কিরামের কাছে বিভিন্ন দোয়া চাওয়ার জন্য যায়, তখন বলে যে যান আপনি বাইতুল্লাহ চলে যান। বাইতুল্লাহ চলে গেছে, স্বামী স্ত্রী কাবার গিলাফ ধরে কান্না করছে। তারপরের বছরই আল্লাহ তাআলা তার সন্তানের ব্যবস্থা করে দিয়েছে। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম সেটা হলো যে এই যে ইবাদতের ভিতরে থাকতে হবে ইশক, ভালোবাসা। ভালোবাসা ছাড়া ইবাদত রব্বে কারীমের কাছে পুরস্কার শূন্য। রব্বে কারীমের কাছে পুরস্কার শূন্য। তাই যে আমি সূরা গাশিয়া যে তেলাওয়াত করেছি, আমি বলেছিলাম যে সূরা গাশিয়ার ভিতরে 4টি বিষয় নিয়ে রব্বে কারীম আলোচনা করেছেন। আজকে আমি তৃতীয় বিষয়, রব্বে কারীম বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। রব্বে কারীম এখানে তার কুদরতের দিকে তাকানোর জন্য বলছে, ওই জান্নাতি আর জাহান্নামী যেই মানুষগুলো হবে তাদেরকে রব্বে কারীম তার কুদরতের 4টা নিদর্শন দিয়েছে, তুমি এই 4টা নিদর্শনের দিকে তাকাও। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কয় তারা কি উটের দিকে তাকায় দেখে না যে আমি উটকে কত বড় বানাইলাম, বড় বানানোর পরেও উট তাদেরকে কি করে না, তাদের কথা কত সুন্দরভাবে শুনে। আরব দেশ থেকে সেই সিরিয়ায় উট কি হেঁটে হেঁটে চলিয়া যায়, আবার সেই সিরিয়ার থেকে আরব দেশে চলে আসে, বোঝা বহন করে চলে যায়, আমার বোঝা বহন করে নিয়ে আসে। কিন্তু তারপরে উট কি করে নাই যে আমার উপরে তুই জুলুম করেছিস, তোর উপরে আমি আক্রমণ করি, উট করে নাই। এর মানে রব্বে কারীম বলেন মনে রাখিও এই উটের দিকে তাকায় আমি তোমাদেরকে যেই সবকটা গ্রহণ করার জন্য বললাম, সেই সবকটা হলো তুমি ধৈর্যের গুণ অবলম্বন করো। তুমি যদি ধৈর্যের গুণ অবলম্বন না করতে পারো, মনে রাখিও তোমার ভিতরে এই 3টা জিনিস ঢুকবে না। একটা হলো আমার ইশক, ভালোবাসা তোমার ভিতরে ঢুকবে না। 2 নাম্বার হলো যে তোমার ভিতরে আমার ভয় ঢুকবে না। 3য় নাম্বার হলো তোমার ভিতরে আমার প্রতি যে একটা আশা করে এটা ঢুকবে না। কয় দেখো হাজ্জাজ বিন ইউসুফ কে ওর মা যখন বলেছিল, হাজ্জাজ তুমি দেখো তুমি কতগুলো অন্যায় করেছো, তুমি কাবার উপরে আক্রমণ করে কাবাকে তুমি ধ্বংস করে দিয়েছো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে শুলে চড়াইছো। শুধু তাই না আবু বকরের মেয়ে আসমাকে কি করেছো, তার সন্তান জুবাইরের চতুর্দিক দিয়ে তুমি ঘুরাইছো যে দেখো তোমার ছেলের কি করুণ অবস্থা। তারপরেও কি তুমি হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশা রাখুনি? তখন হাজ্জাজ বিন ইউসুফ বলে, মা দেখো আমার ভালো কাজও আছে, আমার মন্দ কাজও আছে। কাল কিয়ামতের ময়দানে যদি তোমাকে আমার রব বলে যে তুমি তোমার সন্তানের বিচার করো, এই যে তোমার সন্তানের এই যে ভালো গুণ, এই যে তোমার সন্তানের খারাপ গুণ, তো তখন তুমি কি করবা? হাজ্জাজ বিন ইউসুফের মা বলেছিল, ওই অবস্থাটা যদি আমার রব আমাকে দেয় তোমার বিচারের ফয়সালা করার জন্য, আমি তোমাকে জান্নাত কি দিতে পারি, আমি তোমাকে জান্নাতের ফয়সালা করে দেব। হাজ্জাজ বিন ইউসুফ কাঁদতেছিল আর মাকে বলতেছিল যে মা আমার রব তোমাকে একটু ভালোবাসা তোমার দিলের ভিতরে দেওয়ার কারণে, তোমার যদি তোমার সন্তানের প্রতি এত মায়ার ভালোবাসা থাকে, আমার রব আমাকে এত আদর করিয়া বানাইলো, আমার রব আমি এত
পাপ করার পরে আমার রব আমাকে ধ্বংস করে দিল না। আমার রবের রহমতের প্রতি আমার আশা, কাল কিয়ামতের ময়দানে আমার রব আমাকে মাফ করিয়া দেবে। এটা বাবা কখন হয়েছে, কখন হয়েছে, কখন হয়েছে? এটা কখন হয়েছে? ওই যে আল্লাহ তাআলার কুদরত দেখে যখন আল্লাহকে চিনতে পেরেছে। আজকে আমি আর আপনি, আপনার বাড়িতে কাঁঠাল গাছ আছে কি নাই, আম গাছ আছে কি নাই? আমার আপনার কি ওই গাছের আম দেখিয়া একটু কি চোখে পানি জ্বলছে যে মালিক তুমি কেমন গাছের একটা কাঠ থেকে কিভাবে একটা আম বের করলা? ও মালিক তুমি কেমনে করে এই কাঁঠাল গাছ থেকে এত সুন্দর একটা ফলের ব্যবস্থা করিয়া দিলাম? আমাদের মনে হয় না অধিকাংশ মানুষের এই কুদরত দেখিয়া একটু আল্লাহ তাআলার জন্য চোখে পানি আসে, এরকম মানুষের বড় অভাব। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম হওয়ার পরেও আল্লাহ তাআলার এই নিদর্শনগুলা দেখিয়া দেখিয়া সে শিক্ষা নিয়েছে। তাই রব্বে কারীম বলেন তোমরা 4টা গুণ অর্জন করো। 1 নম্বর হলো উটের দিকে তাকান, মানে তুমি তোমার ভিতরে সবরের গুণ আনো। সবর যদি আনতে পারো তাহলে তোমার ভিতরে আমি 3টা জিনিস দিয়ে দিব। একটা হলো ইশক আর ভালোবাসা দিয়ে দিব। দ্বিতীয় নাম্বার হলো আমার ভয় দিয়ে দিব। আর তৃতীয় নাম্বার হলো আমার প্রতি যে তুমি কিছু জিনিস পাইবে এটার আশা দিয়ে দিব। আরে সাহাবায়ে কেরামের দিলের ভিতরে কি রকম ভয় আছিল, কি রকম ভয় আছিল জাহান্নামের। আজকে আমাদের দিলের ভিতরে দেখেন ওই ভয় কি যারা পরিমাণ আসেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওয়াদ ইবনে গাজিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের দিন কি করতেছিল, কাতার সোজা করতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদকে বলে, ও সাওয়াদ তুমি তো লাইন থেকে একটু সামনে অগ্রসর হয়েছো, তুমি একটু পিছাও। সাওয়াদকে পিছাইতে বলে, আর সাওয়াদ কি করে আগায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা তীর ছিল, ওই তীর দিয়া সাওয়াদ ইবনে গাজিয়ার এই পেটের উপরে কি করছে, একটু আঘাত করছে। সাওয়াদ ইবনে গাজিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কারো উপরে কোনোদিন জুলুম করেন নাই, আপনি কেন আজকে আমার উপরে জুলুম করলেন? ওই যে দেখেন সাহাবীদের বিশাল দল, না জানি হতে পারে আপনিও শহীদ হতে পারেন, আমি সাওয়াদ ইবনে গাজিয়াও শহীদ হতে পারি, কিন্তু আপনি যে আমার উপরে জুলুম করলেন এই জুলুমের জন্য হতে পারে আপনি কাল কিয়ামতের ময়দানে আমার রবের কাঠগড়ায় দাঁড়ায় যাবেন। এই কথাটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি ঝরতেছিল। আর তীরটা তাড়াতাড়ি করিয়া সাওয়াদ ইবনে গাজিয়ার হাতে দিয়া বলে, ও সাওয়াদ ইবনে গাজিয়া তুমি আমাকে একটা আক্রমণ করো, তুমি আমাকে একটা আমার পেটের ভিতরে কি করে আঘাত করো। আরে সাওয়াদ, সাহাবায়ে কেরাম দেখেন সামান্য একটা চাদর পরা ছিল, ইসলামের জন্য কি করেছে। আজকে আমার আপনার বাড়িতে ইসলাম দেখেন, একটু ঘরের ভিতরে যায় দেখেন ইসলাম আসেনি, আমার সন্তান ইসলাম জানেনি, আমার বিবি ইসলাম জানেনি, আমি নিজে ইসলাম জানিনি। যেই নেতাদের পিছনে ছুটে ছুটে আমাদের জীবনকে আমরা বরবাদ করিয়া দিলাম। আরে মনে রাখিয়ে না যে মৃত্যুর সময় কবরে যখন চলিয়া যাবেন ওইখানে যে 3টা প্রশ্ন হবে। একটা প্রশ্ন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত যখন ঘুরিয়ে দিবে আর বলবে এই ব্যক্তিকে চেননি, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ওই রওজা থেকে বারবার বলবে, ইয়া রাব্বি সাব্বিত, ইয়া রাব্বি তাব্বিত। আয় আমার প্রতিপালক, আমার উম্মতকে তুমি অটল অবিচল রাখিও, সেজন্য এই ফেরেশতাদেরকে দেখিয়া ভয় না পায়। আরে ওই দিন কিন্তু আপনার নেতা কোনো কাজে আসবে না, ওই দিন আপনার বাবা মা কোনো কাজে আসবে না। যেই নেতা কাজে আসবে সেই নেতার আদর্শ আজকে আমার আপনার ভিতরে কতটুকু আছে নিজেকে জিজ্ঞাসা করেন।
সাওয়াদ ইবনে গাজিয়া যখন তীরটা হাতে নিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলিয়া গেল। পিছনে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলিন্ডার করার মতো হাতটা যখন উঁচা করছে, সাওয়াদ ইবনে গাজিয়া এই বাম বগলের নিচ দিয়া আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বগলের নিচে বারবার চুমা খাইতেছিল। তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধের কারণে আমি যেই জাহান্নামের আগুন জ্বালাইছি, আমি আমার এই ইবাদত দ্বারা আমার ওই জাহান্নামের আগুন নিভবে এটা আমি কোনোদিন আশা করি না। কিন্তু আমি যে আপনার এই মোবারক শরীরে আমি যে একটা চুমা খাইলাম, আমার রব যদি আমাকে জাহান্নাম দেয়, আমি আমার রবকে বলবো যে রব, আমার এই দুইটা ঠোঁট দিয়া আপনার হাবিবের ওই পবিত্র শরীর মোবারকে আমি চুমা দিয়ে আসছি। ও বাবা, তাদের কেমন ভয় ছিল আর আজকে আমার আপনার কেমন ভয়। একটা মাসালা নিয়ে আমরা ঝগড়া করতে পারি, কিন্তু আমার বাড়ির ভিতরে আমার বিবির যে নামাজ ঠিক নাই, আমার সন্তানের যে পর্দা পর্দা ঠিক নাই, আমার সন্তান রাস্তায় গেলে চোখের জেনা করে, মোবাইল পাইলে জবানের জেনা করে, তার খবর নাই। এর কারণ হলো আল্লাহ তাআলার ইশক আর ভালোবাসা আমাদের দিল থেকে খতম হয়ে গেছে। কই তোমরা যদি চারটা কাজ করতে পারো, এক নাম্বার উটের দিকে তাকায় তোমরা যদি উট যেমন সবর করে তুমি যদি সবরের গুণ ইখতিয়ার করতে পারো। দুই নাম্বার ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, দেখো আসমানটা কত বড়, কত উঁচা করছি, তুমি যদি তোমার হিম্মতকে উঁচা করতে পারো যে আরে আমি আর গুনাহ করব না, এই হিম্মতটাকে তুমি যদি উঁচা করতে পারো। তিন নাম্বার ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, দেখো পাহাড়টা কি রকম ভাবে দাঁড়িয়ে আছে, পাহাড়কে যদি কেউ আঘাত করে পাহাড় সেইখান থেকে সরে নাকি। ভাই তুমি তোমার ঈমানটাকে তুমি এরকম অটল অবিচল করো। ভাই তোমাকে যদি ছুরির নিচেও ফেলায় দেয়, তোমাকে যদি পিস্তলের নিচেও ফেলায় দেয়, তোমার ঈমান যেন টলে না যায়। আর চতুর্থ নাম্বার ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, দেখো জমিনটা আমি কিভাবে বিছায়া দিছি, জমিনের উপরে তোমরা কত জুলুম অত্যাচার করো, কিন্তু জুলুম কোনোদিন জমিন কোনোদিন তোমাদের পাটাকে আঁকড়ায় ধরে নাই, জমিন কোনোদিন তোমাদের সাথে কথা বলে নাই। জমিন যেরকম বিনয়ী হয়ে গেছে, তোমরা বিনয়ের গুণ অর্জন করো। তাই তোমরা যদি চারটা গুণ অর্জন করো, মনে রাখিও তুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার সামনে তোমার হিসাবটা সহজ হবে, নচেত কিন্তু তোমাদের হিসাব বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিন দিয়ে বুঝানোর তৌফিক দান।